48 বছর আগের একটি ছোট ভুল এখন 20,000 টাকা দিয়ে সেই হিসাব মেলালেন এই প্রবীণ মানুষ। মফিজুল ইসলাম নামের এই ব্যক্তি জীবনের শেষ প্রান্তে এসে ফিরলেন সেই পুরনো দায় শোধ করতে। যৌবনের দিনে ব্যবসার প্রয়োজনে বহুবার ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করেছিলেন। তখন বিষয়টি গুরুত্ব না পেলেও সময়ের সঙ্গে তা হয়ে ওঠে অনুশোচনার কারণ। 1970, 71, 72 সালের দিকে তিনি রেল ভ্রমণ করেছেন। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তিনি টিকিট কাটতে পারেন নাই বা অনেক সময় কাটেনও নাই। এখন তিনি অনুতপ্ত। এখন তিনি চাচ্ছেন যে এখন অনুতপ্ত হয়ে অনুশোচনায় ভোগ করে এখন চাচ্ছেন যে এই টাকাটা রেলওয়ে খাতে জমা দেওয়া যায় কিনা। বছরের পর বছর সেই দায়বোধ তাকে তাড়িয়ে বেরিয়েছে। অবশেষে গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে গিয়ে নিজের হিসাব মতো 20,000 টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দায়মুক্ত হন তিনি। তিনি মনস্থির করলেন যে তিনি 20,000 টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন এবং তিনি একটা আনুমানিক একটা তিনি হিসাব করে 20,000 টাকার মতো তিনি আমাকে বললেন যে 20,000 টাকা জমা দিলে মোটামুটি আমি দায়মুক্ত হতে পারি, আমার এটা মনে হয়। তো ঠিক আছে যে আপনি দিতে পারেন। একসময় কাঁঠালের ব্যবসা করতে গিয়ে ট্রেনের ছাদে চড়ে যাতায়াত করতেন মফিজুল ইসলাম। সেই সময়ের প্রতিটি ঘটনাই পরে মনে হয়েছে এক একটি অপূর্ণ হিসাব। তাই বর্তমান টিকিট মূল্যের সঙ্গে মিলিয়ে নিজেই নির্ধারণ করেন এই অর্থের পরিমাণ। টিকিট করলে ভিতরে ঢুকুন লাগে, কাঁঠালের ভিতরে ঢোকা সম্ভব না। সুতরাং ওখান থেকে 1 টাকা দিয়ে আমরা বনানী নামতাম, বনানী নেমে পরে কচু ক্ষেত যায় কাঁঠাল বেচতাম। এইভাবে মোটামুটি কাঁঠালের সিজন পুরাটাই গেছে কয়েক বছর, কম করে হলো 3-4 বছর। তখন তো ফাঁকি দেওয়াই আছি না আমরা কাজ। টাকা জমা দেওয়ার পর তার ভেতরে এসেছে স্বস্তি। দীর্ঘদিনের অনুশোচনা থেকে যেন মুক্তি পেয়েছেন তিনি। অনুভূতিটা খুব শান্তি পাই, মনের থেকে খুব শান্তি পাই যে আমি একটা ভালো কাজ করছি। আমি টাকাটা উপযুক্ত জায়গায় জমা দিতে পারছি, বাকিটা যদি আল্লাহ মাফ করে আর কি। না করলেও পারতাম, কিন্তু এটা তো হোক। এই ঘটনা এখন এলাকায় তৈরি করেছে আলোচনার। অনেকেই বলছেন ভুল সবাই করে, কিন্তু এত বছর পর নিজে থেকে সেই ভুলের দায় শোধ করার এই মানসিকতা সত্যি বিরল। আর উনি যে মহৎ কাজটা করছেন, সেক্ষেত্রে এইভাবে যদি আমাদের শ্রেণী পেশা বা প্রত্যেকটা মানুষই প্রতিষ্ঠান সম্পৃক্ত কাজের যে ভাগগুলো আমরা বুক করেছি, যে সুবিধাগুলো বুক করেছি, সেগুলো যদি আমরা ক্ষতিপূরণগুলো দিয়ে দিই, সমাজ সুন্দর হবে। শেষ পর্যন্ত এই ঘটনাই যেন মনে করিয়ে দেয় বিবেকের কাছে জমে থাকা হিসাব একদিন না একদিন মিটিয়েই দিতে হয়। নিউজ ডেস্ক, RTV।